পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে আছেন সহকর্মী শাহান পাপন। বাংলাদেশ দলের সবশেষ অবস্থা জানতে সরাসরি চলে যাব তার কাছে। পাপন, একটু আবহাওয়া মনে হচ্ছে ভেজা, বৃষ্টি হয়েছে কিনা? বাংলাদেশ দলের যে হারটা, সেই মন খারাপের সাথে কি আবহাওয়া কিছুটা নিজেদেরকে মিলিয়ে নিয়েছে কিনা? আর বাংলাদেশ দলের সবশেষ অবস্থাটা কি আছে? হ্যাঁ, যেমনটা বলেছেন আসলে বাংলাদেশের এই হারের সাথে সাথে রাওয়ালপিন্ডির আকাশও যেন কেমনটা গোমরামুখ এবং কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়ে গেছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি, আকাশ মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ দলের কথা বলছিলেন না, আজকে বাংলাদেশ দলের আসলে অনুশীলন সংক্রান্ত কোনো আপডেট এখনো পর্যন্ত আসেনি আমাদের কাছে। এবং বাংলাদেশ দলের কথা যদি বলতে হয় তাহলে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে যে বাংলাদেশ দলের আরো একটা মানে একটাই মাত্র জয়, সেটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে। এই ম্যাচটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে, নিঃসন্দেহে কোনো মানে সন্দেহ নেই তাতে, কারণ পাকিস্তান এখনো পর্যন্ত কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি, যদিও তারা এই প্রোগ্রামের টেস্ট, এই হোস্ট, এই টুর্নামেন্টের হোস্ট। পক্ষান্তরে বাংলাদেশ কিন্তু এখনো পর্যন্ত কোনো ম্যাচ আসলে জিততে পারেনি। ইন্টারেস্টিং বলছিলাম এই কারণেই, কেননা সবারই কিন্তু প্রত্যাশা থাকে এবং হোস্টদের প্রত্যাশার চাপটা অনেকটা বেশি থাকে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে ঘটনাটা কি ঘটলো? আমাদের যে টিমটা এখানে খেলতে এসেছে সেখানে সিনিয়র জুনিয়র সবকিছু সবাই কিন্তু আছেন, এবং ক্রিকেট বোদ্ধা থেকে শুরু শুরু করে অভিজ্ঞ কোচ সবকিছু থাকার পরেও কেন বাংলাদেশ এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে কিংবা যায়, সেটা নিয়ে আসলে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে আইসিসি ইভেন্ট আসলেই কিন্তু আসলে এই ধরনের ভঙ্গুর অবস্থা আমরা দেখতে পাই। আমরা সিনিয়র ক্রিকেটের কথা বলতে পারি, দুই সিনিয়র সিটিজেন আছে আমাদের দলের সাথে, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। All time Roma, you are so All time Roma. Taste it, love it. যদিও রিয়াদ আসলে ওইভাবে সুযোগ পায়, কিন্তু মুশফিকুর রহিমের কথা বলতে পারি। গত মানে তার ক্যারিয়ারের শেষ 10টা ওয়ানডেতে যদি আপনি দেখেন, সেখানে রান আসলে 200 কোটা ছোঁয়নি। এবং এরকম একটা পরিস্থিতিতে মুশফিকুর রহিমের কাছ থেকে আসলে কি পেতে চাচ্ছি আমরা, কি পেতে যাচ্ছে দল, সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে আসলে বড় একটা প্রশ্নবোধক দেখা দিয়েছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কি আসলে শেষ হতে যাচ্ছে কিনা। ওয়ানডে ক্রিকেটে মুশফিকুর রহিমের ক্যারিয়ার সেটা যদি হয় তাহলে আশ্চর্য হওয়ার মতো কিছুই থাকবে না, কারণ যথেষ্ট সময় পেয়েছেন। আমি সেই পরিসংখ্যাটাই কিন্তু আপনাকে বলছিলাম যে শেষ 10টা ওয়ানডেতে যদি মুশফিকুর রহিমের পারফরমেন্স আপনি দেখেন, সেটা আসলে 206টি রানের দিক থেকে। সুতরাং এখান থেকে অনেক চিন্তা ভাবনার বিষয় আছে। আর শেষ ম্যাচটা যদি বাংলাদেশকে জিততে হয় তাহলে কিন্তু আউট অফ বক্স ক্রিকেট খেলতে হবে, কেননা খেলতে হবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে। সেটা অন্তত সেই ম্যাচটা জিতে অন্তত একটা সান্ত্বনা হতে পারে বাংলাদেশ দলের জন্য। তৌহিদ, পাপন আসলে বলছিলেন যে মুশফিক এবং রিয়াদের কথা, আজকে শান্ত অধিনায়ক তিনিও বলছিলেন যে এই বাংলাদেশ দলে আসলে কেউ অটো চয়েস নয়। তার মানে কি মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদের মতো সিনিয়রদেরকে একটা বার্তা দিয়ে রাখলেন, একটু ছোট করে জানাবেন। অটো চয়েস বলতে আসলে আমরা কি বুঝি এবং তারাই বা কি বোঝাতে চান, সেটাও কিন্তু আসলে ভাবনায় দিতে হবে। এখন আপনি যদি অটো চয়েসের কথা বলেন তাহলে নাজমুল হোসেন শান্তর পারফরমেন্স আপনি দেখেন এবং বাকিদের পারফরমেন্স দেখেন, কারো পারফরমেন্স কিন্তু ধারাবাহিকতা নাই। সুতরাং অটো চয়েসের কথা যদি বলেন তাহলে সবাইকে বাদ দিতে পারে, সবাইকে রাখতে হবে। কেউই তো ধারাবাহিক পারফর্ম করছেন না, কেউই করছেন না। নাজমুল হোসেন শান্ত কত মানে কত ম্যাচ পরে এরকম একটা বড় ইনিংস খেলেছেন, যতটা যেটা কিন্তু গতকালকে খেলেছেন। মুশফিকুর রহিম শেষ 10 ইনিংস মিলিয়ে তার রান সংখ্যা আসলে 206নি। মাহমুদুর রিয়াদ একই অবস্থা, তাওহিদ হৃদয় একই অবস্থা। অর্থাৎ অটো চয়েস বলতে আসলে তারা কি বোঝাতে চান এবং তারাই বা কি বোঝেন, সেটা কিন্তু আবার আমরা বুঝি না। সুতরাং অটো চয়েস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা ক্রিকেটার যার উপর নির্ভর করা যায় প্রত্যেকটা ম্যাচেই। পাপন, আপনার কথা আসলে বুঝতে পেরেছি। আপনি বাংলাদেশ দলের যে সামর্থ্যের কথা বলছিলেন যে আসলে এখানে অটো চয়েস কেউই নেই, কারো আসলে ধারাবাহিকতাটা নেই। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে ছিলেন।